আজকে রান্না করব পোলাও। দেখো পোলাওয়ের জন্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়ে, আর চালটা ধুয়ে ঘি, আদা, হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। চালটাকে একটু ভেজে নেব। আর পোলাওয়ে গরম জল দিতে হয়, এই যে গরম জল চাপিয়ে দিয়েছি। আর মাংস হবে, পোলাও আর মাংসর জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে পাতা সব রেডি করে নিয়েছি। আর মাংসর আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ভালো করে গরম জলটা হয়ে গেলে চালেতে ঢেলে দেব। ভাজা হয়ে গেছে চালটা, এবার গরম জলটা দিয়ে দেব। মতো গরম জল দিয়ে দিয়েছি। মাংসটা বাজার থেকে নিয়ে চলে এসেছে। দেখো এবার মাংসটা ধুয়ে নেব। এই মাংসতে লবণ দিয়ে ধোবো, লবণ দেব, দিয়ে ভালো করে মাংসটাকে লবণ মাখিয়ে মুরগির মাংস লবণ দিয়ে ধুলে রক্তটা চলে যায়, পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যায়। মাংসটা ধোয়া হয়ে গেছে, এই যে কত লাল জল বেরিয়েছে রক্তে। দেখো মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে, আর পিস করলাম না, দোকান থেকে পিস করেই নিয়ে এসেছিলো। এই যে পিস আর করলাম না বাড়িতে। মাংসর জলটা ফেলে দেবো এবার। দেখো পোলাওয়ের জলটা মরে গেছে। পোলাওয়ের জলটা মরে গেছে, আর একটু জলটা মরে গেলে চিনি দেব। গুঁড়ো করা চিনি আছে। পোলাওতে গরম জল না দিলে ভালো হবে না, আর মতো জলটা দিই। আমি বেশি নাড়বো না, জলটা মরে যাক, বেশি নাড়লে ভেঙে যাবে। এই যে গুঁড়ো করা চিনি, এবার চিনিটা ছড়িয়ে দেব, অল্প অল্প করে দেব, আরো অল্প ঘি দেব। তো পোলাওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো আজকে পোলাও আর মাংস রেডি হয়ে গেছে। দেখো পোলাও রেডি হয়ে গেছে, এটাই মাংস চাপা আছে। দেখো মাংস, চিকেন রান্না হয়ে গেছে, পোলাও আর মাংস। ভাতও কিছু রান্না করেছি, এই যে কেউ যদি ভাত খায় তার জন্য ভাত রান্না করেছি। কার কার পোলাও মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও।